জন্ম সার্টিফিকেট, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, পঞ্চায়েত সার্টিফিকেট, আর 1971-এর আগে আপনি এখানে জন্মগ্রহণ করেছেন অথবা আপনার পিতা এখানে জন্মগ্রহণ করেছেন, তার ডকুমেন্টস লাগবেই লাগবে একদিন না একদিন। আজ আমি আপনাদের বলে দিলাম। কেন বাবা? আমার গাড়ির সামনে একটা বোর্ড থাকে, নতুন গাড়ি তো পাবেন না এখন, বোর্ডটা লাগানো হয় না, লাগানো হবে ফের। বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট এবং ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত। তাই বাপেদের বলে যাচ্ছি, এমন একটা দিন আসবে সেদিন আপনাকে এইগুলো শো করতে হবে, আগে থেকে সাবধান হয়ে যান। মুসলমানদের বেশিরভাগ কাগজপত্রে গন্ডগোল, ঠিক না ঠিক? নামের গন্ডগোল। জন্ম সার্টিফিকেট আছে মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা, রেশন কার্ডে উঠেছে গফফার মোল্লা, আধার কার্ডে উঠেছে আব্দুল গফফার, ভোটার কার্ডে উঠেছে মোল্লা আব্দুল গফফার, আবার জমির দলিলে এই পর্চায় উঠেছে গফফার মোল্লা। লাউঠাল এক একটা এক এক রকম। যদি এই রকম কাগজ হয়ে থাকে, বাড়িতে গিয়ে কাগজগুলো নিয়ে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এফিডেভিট করে রাখবেন, কাজে লাগবে। পরে বুঝবেন যে লোকটা স্টেজে উঠে এই কথাগুলো কেন বলছে, কেন বলছি পরে বুঝবেন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। চলো চলো। সৃষ্টিকর্তা বললেন তোর ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার হলো কি শুনে নিন, চোখের রেটিনা আলাদা। কোরআনে আছে আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমেরিকার দর্শন বৈজ্ঞানিক তারা গবেষণা শুরু করলো, কোরআনে এই কথাটা কেন বলা হলো, চোখের কথা কোরআনে বলা হলো কেন? আচ্ছা বলুন তো দেখি, সৃষ্টিকর্তা আমাদের, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, কতটা সৃষ্টি করেছেন? অর্ধেক না গোটাটা? পায়ের নখ থেকে নিয়ে আর মাথার চুল পর্যন্ত গোটাটাই তো। তা যিনি গোটা দেহটাই তৈরি করলেন তিনি আবার কোরআনে কেন আলাদা করে পার্টিকুলার বললেন, আলাদা করে বললেন তোদের দুটো চোখ তৈরি করি নাই, তোদের দুটো কান তৈরি করি নাই, তোদের জিভ তৈরি করি নাই, তোদের হাত দুটো দিই নাই, তোদের পা দুটো দিই নাই, তোর বিবেক বুদ্ধি দিই নাই? আচ্ছা এইসব বলার কি দরকার ছিল? নিশ্চয়ই এর মধ্যে রহস্য আছে, ঠিক না ঠিক? ব্যাস, এ কথা আপনারা গবেষণা করেননি, করেছে কারা? আমেরিকার দর্শন বৈজ্ঞানিক। তারা বলল কোরআনে কেন বলা হলো যে দুটো চোখ তৈরি করি নাই, ব্যাস চোখকে নিয়ে পড়ে গেল। চোখকে নিয়ে গবেষণা করতে গিয়ে তারা পেয়ে গেল যে পৃথিবীতে যত মানুষ এসেছে আর যত মানুষ আসছে আসবে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে ওরা 10 জনই ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আপনি কোথায় পড়ে আছেন? আপনি কোথায় পড়ে আছেন? 3 নাম্বার, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর সূরার নাম সূরা কিয়ামত 4-5 নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, আমাদের কিয়ামতে আর কেউ তুলতে পারবে না? খবরদার কোনোদিন ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম তাথাগত তোজেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনের ভুল আছে। বলে কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ দিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই সেই কোরআন, এই সেই কিতাব, এই সেই কিতাব। চলে কোরআনের পরিচয় হচ্ছে, শুনে নিন। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার
কত খ্রিস্টাব্দ? কত খ্রিস্টাব্দ বললাম? 610 খ্রিস্টাব্দ। আর আজকের কত খ্রিস্টাব্দ? কত তারিখ? নভেম্বর মাসের 2 তারিখ 2024 খ্রিস্টাব্দ। কি বার? শনিবার। মাইনাস প্লাস করুন, পেয়ে যাবেন কবে কোরআন এসেছে। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। ইকরা। এই কোরআনের ভিতরে কি রয়েছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকসা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? মক্কা আর মদিনায় জানেন? চলেন আর একটু এগিয়ে যাচ্ছি। কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেটি? এবার নবীর পরিচয়টা দিই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ বংশ, তাই তো? কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, কটা কটা? 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি নবী নবী করছেন, সে নবীর পরিচয়টা জানবেন না? কেমন নবী ভক্ত আপনি? কোরআনের পরিচয় জানবেন না? সৃষ্টিকর্তার পরিচয় জানবেন না? এটা তো ঠিক না। চলো নবীর 9টা চাচা, 9টা চাচার নাম কি শুনুন। বড় চাচার নাম হলো হারেস, হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই, আবু জাহালের নাম তো নেই এখানে। তাহলে আবু জাহাল নবীর চাচা নয়। আমরা বাজারে ওয়াজ করে বেড়াই আবু জাহাল নাকি নবীর চাচা। শোনেননি বাবা? হ্যাঁ, নবীর কোন কোন দাদুর ছেলে ওটা? আবু জাহালটা। এই জন্য বলি বাবা, আলেমের ওয়াজ শুনবেন, আলেমের ওয়াজ শুনবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। তাহলে আবু জাহালের পরিচয়টা কি শুনে নিন, বলবো? হ্যাঁ, শুনে নিন। আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। এই মূর্খের পিতা কথাটা কে বললো ওকে? আল্লাহর নবী ওকে এই সার্টিফিকেটটা দিয়েছিলেন। এবার ওর অরিজিনাল নাম কি? আমির বিন হিশাম। কি বললাম? কি বললাম? আমির বিন হিশাম। ওর বাড়ি কোথায়? সিরিয়ায়। ওর বাপ হলো একজন মেথর, মা হলো একজন চরিত্রহীনা নারী। আর নবী ওর লানতের সার্টিফিকেট দিলেন মূর্খের পিতা। তাহলে মোট কি দাঁড়ালো?
যার নাম হলো আমির বিন হিশাম, বাড়ি হলো সিরিয়ায়, বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবী ওর লানতের সার্টিফিকেট দিলেন মূর্খের পিতা। তুমি তাকে নবীর চাচা বলে বাজারে চালিয়ে দিলে। হয়েছে আমার বাপেরা। এই জলসাটা প্রতিষ্ঠিত করেছিলেন যারা দুজন, তাই তো নাকি? শোনা কমিটির কাছ থেকে শোনা, দুইজন ব্যক্তি, তাই তো নাকি? পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আর পীর আল্লামা আবুল ফারাজ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। নাকি ভুল বলছি আমি? ঠিক বলছি তো নাকি? দুজনেই যোগ্য আলেম ছিলেন, দুজনেই যোগ্য আলেম ছিলেন। বাবেরা চলো চলো এগিয়ে যাই। তাদের উদ্দেশ্য ছিল জগন্নাথপুরের মানুষ সুদ মুক্ত গ্রাম হবে। বুঝতে পারছেন না ভাষা? তাদের উদ্দেশ্য ছিল জগন্নাথপুর গ্রামটা সুদ মুক্ত হবে। আর এখন পাড়ায় বন্ধন টন্ধন চলছে। আমার মা বোনটা ওই বন্ধনের অফিসারদের গায়ে গায়ে ঘেঁষাঘেঁষি করে বসে বসে গ্রুপ গ্রুপ করছে। আর ওই মা বোনদের স্বামীগুলো বুড়ো বুড়ো শ্বশুরগুলো মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ছে। কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে, ঢোক কবরে ঢোক একটা। বাস্তব অসুবিধা হচ্ছে না? কি আশ্চর্য! আজ থেকে 60 বছর আগে যে লোক দুটো আজ অন্ধকার নীরব নগরে তারা শুয়ে আছে। তাদের উদ্দেশ্য ছিল এই গ্রামটাকে জেনা মুক্ত করা। জেনা বোঝেন? যা বুঝতে পারছেন? ব্যভিচার মুক্ত করা। জেনা আরবিতে বলে জেনা। আর এখন এই যুবক ছেলেরা, আজ থেকে 30 বছর আগে, শুনে নিন, রাগ করবেন না কেউ, এই বয়োজ্যেষ্ঠ লোকেরা বুঝবেন, সব সাদা মাল, বুঝলেন? সব সাদা, মেহেন্দি করেছি তাই লাল হয়ে আছে। তাও এখানে দু একটা বেরিয়ে পড়েছে, ধরা পড়ে। চলো চলো। আজ থেকে 30 বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, আর এখনো যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে। পার্থক্যটা কি জানেন? আজ থেকে 30 বছর আগে তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো, আর এখন কি হয়েছে শুনবেন? যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বেঠিক? লজ্জা করে না? কবরে শোনেন না? নির্লজ্জ কোথাকারে? রাগ করবেন না বাপ, হয়তো একটু কড়া ভাষা হয়ে যাচ্ছে না? আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, ব্যভিচার থেকে দূরে সরে থাকুন। ব্যভিচার হারাম, আর বিবাহ হলো হালাল। বিবাহ হলো হালাল, ব্যভিচার হলো হারাম। আপনি একটা কোরআনে আছে, 1, 2, 3, 4 তুমি বিয়ে করতে পারো যদি তোমার ক্ষমতা থাকে, চালাবা, কিন্তু জেনা করো না। এই যুবক ছেলেরা, তোমাদের এখন জেনা শুরু হয়েছে কিভাবে জানো? অনেক যুবক ছেলে আমাকে বলবে, হুজুর আমি কোনোদিন কোনো নারীর সঙ্গে জেনা করিনি। ঠিক কথা, তোমার মোবাইলটা চেক করলে বোঝা যাবে তুমি কত ভালো ছেলে। বাস্তব কথাটাই বললাম। এই কথা যদি আমি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছেড়ে নেবে। আসুন কোরআনে আয়াত দিচ্ছে, আজকে তাফসীরগুলো একটা একটা করে বলি। শুধু তাই নয়, আজ থেকে 60 বছর আগে যারা 2 জন ব্যক্তি এই জলসা কায়েম করেছিলেন, তাদের উদ্দেশ্য ছিল কি জানেন? এই জগন্নাথপুর গ্রামে প্রত্যেকটা ছেলে মেয়ে তার পিতামাতার সেবা যত্ন করবে। ঠিক না বেটি? কিন্তু অনেক মানুষ তারা ভাত পায় না, অনেক বাবা ভাত পায় না। অনেক ছেলে এমন আছে চাকরি করে, শিক্ষিত ছেলে, পিতামাতার ভাতই দেয় না, পিতামাতার ভাতই দেয় না। বারাইপুর সোনারপুরে 2 কাঠা জায়গা কিনে ঘর ভাড়া করে রয়েছে, বউটা কিনে, ছেলেটাকে নিয়ে, মেয়েটাকে। আর দেশের বাড়িতে বাম্মা
ঈদ বকরাই তো দূরের কথা, খাবারও পায় না। কটা নেবেন বাবা? এই তো বারুইপুরে আমার ফ্ল্যাট রয়েছে গো বাবা, বাড়িও রয়েছে, ফ্ল্যাটও রয়েছে, থাকি তো আমি ডায়মন্ডে। বাস্তবটাই বললাম বাবা, আমার ভুল বুঝো না। একটা একটা করে কোরআনের দলিলগুলো দিয়ে যাচ্ছি, একটু ধৈর্যের পরিচয় দিন। তাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আজকের 10টা হারামের কথা বলবো। কটা হারাম? কোরআনে 10টা হারাম। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 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 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। আপনি আমি কটা হারাম হালাল জানি? 250 রকমের হারাম আছে। আজ আমি বেশি নয় বাপ, 10টা হারামের কথা বলবো। 10টা হারাম দেখি, 10টা হারাম, 10টা থেকে 15টা হয়তো হবে টাইমের মধ্যে। আসুন কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে করব বাপ। সূরাটির পরিচয় প্রথম দিই। কোন সূরাটি ধরবো তাই চিন্তা করছি। ছোট্ট একটা সূরা, আলোচনা করতে করতে এসে যাবে। তার আগে একবার নবীর উপরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে যে উজালা মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই কোরআন পড়তে গেলে সর্বপ্রথম কি পড়তে হয় জানেন বা? আল্লাহর কোরআন বলছে ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ কোরআনে বললেন এই কোরআন হলো মর্যাদাশীল কোরআন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিনা পবিত্রতায় কোরআনকে স্পর্শ করা যাবে না। কোরআনকে স্পর্শ করতে গেলে কি করতে হবে বাবা? ওযু করতে হবে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। পবিত্র কোরআন 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা। আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণ, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে সর্বপ্রথম তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবে। ভালো করে দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। মুখমণ্ডল কতটুকু ধৌত করবেন? ওযু করতে গিয়ে অনেকে তো ওযুই করতে পারেন না, রাগ করবেন না, ভুল বুঝবেন না, জানা ওযুর পদ্ধতিটাই আপনার জানা নেই। আফসোস এইটাই, ওযু করতে গেলে শুনে নিন, এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, মা বোনেরা ভালো করে শুনে নিন, এখানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে। একটা লোমের গোড়া যদি শুকনো থাকে ওযু হবে না। ওই ওযুতে নামাজ পড়লে নামাজই হবে না আপনার। যাদের দাড়ি আছে, দাড়ি ঘন দাড়ি আছে, ভালো করে খেয়াল করে নেবেন, নইলে ওযু হবে না বাবা। 2 নাম্বার ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, এই হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। কনুইয়ের উপর পর্যন্ত, কনুই পর্যন্ত করলে হবে না, শিখে নিন একটু। কনুই পর্যন্ত ধুলে হবে না, কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। 3 নাম্বার মাথা মণ্ডল মোছা করতে হবে। 4 নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করতে হবে। গাঁট পর্যন্ত ধৌত করলে হবে না, গাঁটের উপর পর্যন্ত ধৌত করতে হবে। ছোট্ট একটা কথা আপনাদের বলি, রাগ করবেন না। করোনার পিরিয়ডে, করোনার সময় আপনারা অনেকে মুখে মাস্ক লাগিয়ে নামাজ পড়েছেন, তাই না? আরে ভাই বলুন না, হ্যাঁ কি না? হ্যাঁ, শুনে নিন, আমার এক বাস্তব অভিজ্ঞতা বলছি। আমি একটা মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়েছি। ইমাম সাহেব আমাকে দেখতে পায়নি বেচারা, দেখতে পেলেই আমাকে দাঁড় করিয়ে দিত। তো আমি একটু দেরিতেই গিয়েছি। তা আমি দাঁড়িয়েছি, আমার পাশে একজন হাজী সাহেব
উনিও দাঁড়িয়েছে। তো ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, খুতবা শুনলাম। ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছেন, ওনার মুখে দুটো মাস্ক লাগানো আছে, দুটো, আমার একটা লাগিয়ে রেখেছি। তো এবার ইমাম সাহেব নিয়ত বেঁধেছে, আমি পট করে করেছি কি মুখ থেকে মাস্কটা খুলে নামাজটা পড়ছি। উনি কিন্তু অলরেডি দুটো লাগানো আছে মুখে। তো নামাজ সালাম ফিরিয়েছে ইমাম সাহেব, উনিও সালাম ফিরিয়েছে। অমনি করেছে কি আমার থেকে শর্ট করে দূরে সরে চলে গেল হাজী সাহেব, শর্ট করে দূরে সরে চলে গেল। তো আমি অবাক হয়ে গেলাম। তো যাই পারে হোক। তো ইমাম সাহেব মোনাজাত করে নামাজ কমপ্লিট, সব বাইরে বেরিয়ে এসছে। উনি করেছেন কি ওই হাজী সাহেব দু চারজন লোককে নিয়ে মসজিদের বাইরে আমার সম্পর্কে উল্টো পাল্টা কথা শুরু করে দিয়েছে। কি কথা না, উনি একজন আলেম হয়ে নামাজের সময় সব লোক মুখে মাস্ক পরে নামাজ পড়ছে, উনি মাস্কটা খুলে নিলেন, খুলে নিয়ে নামাজ পড়ছে। যত নতুন নতুন যত দিন যাচ্ছে তত নতুন নতুন হাদিস বেরোচ্ছে বলে অনেক কথা বলছে। আমি ব্যাপারটা বুঝতে পারি, মসজিদ থেকে বের হয়েছি, বের হয়ে শুনছি যে এই ব্যাপার। আমি বললাম কি হয়েছে বাবা? তখন উনি চুপ করে গেলেন। পাশ থেকে একজন বলছে আপনি মুখ থেকে নাকি নামাজের সময় মাস্ক খুলে নিয়েছেন নামাজের আগে? বললাম হ্যাঁ, অসুবিধা কি? তো বলছে উনি একটু উল্টো পাল্টা বলছেন ইত্যাদি ইত্যাদি। তা আমি ভদ্রলোককে বললাম বাবা হাজী সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, আপনি যেরকম বাজে মন্তব্য করছেন, মন্তব্য করার আগে আপনাকে আমার জিজ্ঞাসা করা উচিত ছিল। তো যাই হোক, আপনাকে একটা প্রশ্ন করছি বাবা অত লোকের সামনে, যে আপনি জ্ঞানী হাজী না অর্থ আছে বলে হজ করে এসেছেন, কোনটা? ভালো করে শুনে নিন, কেউ রেগে যাবেন না। এখানে একটা মারাত্মক জিনিস শেখাবো, তাই জন্য বলছি। আল্লাহ, আপনি জ্ঞানী হাজী, জ্ঞান অর্জন করে হজে গিয়েছেন না ছেলেদের পয়সা আছে রিটায়ারি টাকা পেয়ে হজে গেছেন, কোনটা? আগে বলুন, তারপর আপনাকে সেই মতো বোঝাবো। না না না, কেন কেন? বললাম শোনেন, আপনার জানা আছে কি? এবার আপনাদের বলি, শুনে নিন। আমার বাবার কথা নয়, নবীজি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, তোমরা নামাজের সময় জীবনে কোনোদিন দুটো জিনিস করো না। নামাজের সময় দুটো জিনিস জীবনে কোনোদিন করো না, তাহলে নামাজ হবে না। নবীজি নিষেধ করেছে, আমার কথা নাই। পুরুষদের বললেন নবীজি, এই পুরুষেরা শুনে নাও, নামাজের সময় কোনোদিন তোমরা পায়ের কাঠের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। কি বললো? কি বললো? পায়ের, পুরুষদের পায়ের কাঠের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না নামাজের সময়। আর দুই নাম্বার হলো, নামাজের সময় কোনোদিন কখনোই কোনো অবস্থাতে তোমরা মুখ ঢেকে নামাজ পড়বে না। কি বুঝলেন? এই শুনি আপনার চমকে গেলেন অনেকে। দেখুন, এই প্রথম মনে হয় হাদিসটা শুনলেন না? প্রথম শুনলেন তো অনেকে? হয়েছে? হাদিস নতুন নয়, তুমি জানো না বলে তোমার কাছে নতুন। তুমি জানো না বলে তোমার কাছে নতুন, তোমার তো জ্ঞান তো সীমিত। আল্লাহর নবীর কয়েক লক্ষ হাদিস, আপনি কটা হাদিস জানেন? কটা হাদিস জানেন? তাহলে যেটা জানা নেই সেটা নিয়ে মন্তব্য করার আগে চিন্তা করতে দরকার। বাস্তব বলছি বাবা। তো এই জন্য বলে যাচ্ছি, শুনে নিন, মা বোনেদের বলে যাচ্ছি, খবরদার মুখ ঢেকে নামাজ পড়বে না। আর একটা আসছি, অজু করতে গিয়ে আমরা অনেক ভুল করি। কি ভুল? শুনে নিন, শীতকালে অজু আর গরমকালে অজু, রাগ করবেন না। শীতকালে অজু করে কিরকম দেখবেন, ঠান্ডা অতিরিক্ত, কোন রকম মুখে হাতে পানি দিয়ে সরে পড়ে। আর গরমকালে দেখবেন কল থেকে উঠতে চায় না, ভালো করে অজু করছে চাচা। রাগ করো না বাবা। শীতকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল বলে কোনো কালই নেই। অজু অজুর মতোই করুন, তাহলে আপনার ঠিক হবে। আপনি অজু অজুর মতোই করুন। আপনি যা করবেন, একটা কথাই আপনাদের বলি, নারী পুরুষ সকলকে বলছি, যা করবেন একজনকে খুশি করার জন্য করবেন। সেটাকে জোরে বলুন, আল্লাহকে খুশি করার জন্য করবেন। জলসা দিচ্ছেন বান্দাকে খুশি করার জন্য না, জগন্নাথপুরের মানুষেরা আল্লাহকে খুশি করার জন্য জলসা দিচ্ছে।
ভরসা করবেন আল্লাহর উপরে ভরসা করবেন, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবেন না। আল্লাহ কোরআনে বলছেন, আমি বলিনি, আল্লাহ বলছেন ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা ইমরান। ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামলে। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। একটা উদাহরণ দেবো বাবা, চলো দেখেন উদাহরণটা কিরকম লাগে দেখেন তো। একটাই রাস্তা, দুটো দল, একটাই রাস্তা, দুটো দলই গেল ওই রাস্তা দিয়ে। এক দল পার হয়ে গেল, অপর দল ডুবে মরে গেল। বুঝতে পারেন বাবা? রাস্তার নাম হলো নীলনদ, রাস্তার নাম হলো নীলনদ, নদীর মাঝখান থেকে নীলনদ। ওই রাস্তা মুসা নবীর দল, ফেরাউনের দল, দুটো দলই গেল রাস্তা দিয়ে। ফেরাউনের দল, মুসা নবীর দল ওপারে পার হয়ে গেল রাস্তা দিয়ে, নদীর মাঝখানে রাস্তা হয়ে গেল। কোরআনে আছে মুসা নবীর দল বল পার হয়ে গেল আর ফেরাউনের দল বল ডুবে মরল। একটাই রাস্তা। ভরসাটা রাস্তার উপরে করো না, ভরসাটা আল্লাহর উপরে করো। মুসা নবী রাস্তার উপরে ভরসা করেনি, মুসা নবী আল্লাহর উপরে ভরসা করেছে, আল্লাহ পার করেছে। আর ফেরাউন আল্লাহর উপরে ভরসা করেনি, রাস্তার উপরে ভরসা করেছে, ওর লোকের দলবলের উপরে ভরসা করেছে, ডুবে মরে গেছে। বাড়ি থেকে ভাববেন এই কথাগুলি। আমার এক্সাম্পল গুলো বাড়ি থেকে একটু, উদাহরণগুলো একটু বাড়ি থেকে একটু মেলাবেন। চলুন এগিয়ে যাচ্ছি। ছোট্ট একটি সূরার আজকের আলোচনা। সূরা মাউন পড়েছেন আপনারা? শোনেননি? সব জানেন কিন্তু জানেননি, শোনেনি। আমি পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এই সূরাটির আজকের আলোচনা শুনে রেখে দিই। মাউন মানে হলো আম প্রয়োজনীয় জিনিস। এই সূরার আগে 2-4টে ঘটনা আছে, সে ঘটনাগুলো একটু শুনে নিন। তার আগে আমাদের ওই সূরাটি শোনার আগে সবে আমরা ওযু করার পদ্ধতিটা শিখেছি। এরপরে আসছি ওযু করতে গেলে পানির প্রয়োজন। যদি আপনি পানি না পান, পানি না পেলে বিকল্প কি আছে বলতে পারেন? পানি না পেলে বিকল্প কি আছে? পাক না পাক থেকে পাক হতে গেলে ওযুর বদলে কি করা হয়? তায়াম্মুম। কি বলে? তায়াম্মুম। এ কোথায় পাবেন? কোরআনে আছে। আল্লাহ বলছেন কোরআন এমন একটা কিতাব, আপনাকে সমস্যার সমাধান দেওয়ার কিতাব। সমস্যার সমাধান দেওয়ার কিতাবের নাম হলো কোরআন। আপনি সমস্যায় পড়েছেন, কোরআন আপনাকে সমাধান দিয়ে দেবে। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, এটা অ্যাকর্ডিং টু ইসলামিক ল। মনে রাখবেন, এটা আইনের কিতাব, সবই পাবেন এর ভিতরে। আমরা তো ভারতীয় সংবিধানে যেমন ধারা আছে না, 312, 310, 301, 144, 140 ধারা আছে, তো কোরআনের রকম আইনের ধারা আছে। এটা যদি ইসলামিক কান্ট্রি হতো তাহলে আপনারা এখানে বুঝতে পারতেন কোরআনের ধারাগুলো কি কি। তো যাই হোক, ওযু করতে গেলে পানির প্রয়োজন। পানি যদি না পান, কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, যদি তোমাদের রোগ হয় অথবা তোমরা যদি কোনো জায়গায় বেড়াতে যাও, আও জাহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা যদি পেশাব পায়খানা থেকে আসো, আউলা মাসতুমুন নিসা, যদি তোমরা স্ত্রী সঙ্গম করো, ফালাম তাজিদু মান, সুতরাং যদি পানি না পাওয়া যায়, ফাতায়াম্মামু, তায়াম্মুম করো। তায়াম্মুম কিসের দ্বারা করবেন?
কোরআন বলছে সাঈদান তাইয়িবান, পাক মাটি দ্বারা তায়াম্মুম করো। তায়াম্মুমের ফরজ হলো 3টি, ওযুর ফরজ 4টি, তায়াম্মুমের ফরজ 3টি। কি কি? 1 নাম্বার নিয়ত করা, 2 নাম্বার ফামসাহু বিওজুহিকুম, মুখমণ্ডল মুসাহ করো, ওয়া আইদিকুম, হাত মুসাহ করো। হয়ে গেল তায়াম্মুম, হয়ে গেল। এবার আসছি গোসলের ফরজ। এখানে অনেক মানুষ আছেন, অনেকে গোসলের ফরজটাই জানে না, রাগ করবেন না। গোসলের ফরজ আছে 3টি। কি কি? 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। আচ্ছা, এই যে 3টে জিনিস বললাম, ওযু, গোসল, তায়াম্মুম, এই 3টে জিনিস কিসের পবিত্রতা অর্জন করানো? দেহের পবিত্রতা, তাই তো? বাহ্যিক। আর অভ্যন্তরীণ পবিত্রতা কি জানেন? অন্তরে জিলিপির পেঁচটা যে রয়েছে ওইটাকে পবিত্রতা করুন, পবিত্র করুন, অন্তরটাকে পবিত্র করুন। দেহটাকে পবিত্র করলেন ওযু, গোসল, তায়াম্মুম দিয়ে, অন্তরটা পরিষ্কার করুন। এই অন্তরটাই হলো মানুষের সবথেকে বড় জিনিস। আমি এজন্য আলোচনা করতে গিয়ে বলি, মুনাফিকের 2টো ভাগ। 2 রকমের মুনাফিক পৃথিবীতে পাওয়া যায়। একটা হলো মুনাফিক ফিল ঈমান, আর 2 নাম্বার হলো মুনাফিক ফিল আমাল। বিশ্বাসের দিক থেকে মুনাফিক, আর কাজের দিক থেকে মুনাফিক। কাজের দিক থেকে মুনাফিকের 5টা ভাগ। কটা? এগুলো মনে রাখবেন, এগুলো মনে রাখবেন বাবা, কাজে লাগবে একদিন। কাজের দিক থেকে মুনাফিকের 5টা ভাগ। 1 নাম্বার কি? কথায় কথায় মিথ্যা কথা বলে যে ব্যক্তি, ওই লোকটা হলো মুনাফিক। সে যত বড় ধরনের যাই হোক না কেন, যত বড় ধরনের জ্ঞানী লোক হোক না কেন, কথায় কথায় যে ব্যক্তি মিথ্যা কথা বলবে, ওই লোকটা হলো মুনাফিক। 2 নাম্বার হলো ওয়াইদা ওয়াদা ফাখালাফা, ওয়াদা করলে খেলাফ করবে। 3 নাম্বার হলো ওয়াইদা তুমিনা ফাখানা, আমানতকে খেয়ানত করবে যে, সে হলো মুনাফিক। এখন আমানতের খেয়ানত কত রকমের হয় জানেন? শুনে নিন। ব্যক্তি আমানত, বস্তু আমানত, জায়গা আমানত, টাকা আমানত, মাল আমানত, কথা আমানত। কতগুলো ভাগ বললাম বলুন তো? একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন এবার। ব্যক্তি আমানত। ধরুন আমার ছেলেটাকে আপনার বাড়িতে রাখলাম, হুজুর আমার ছেলেটাকে আপনি পড়াশোনা করাবেন, আমি মাসেই টাকা দেবো হুজুর। তা আপনি করলেন কি, আমার ছেলেটাকে পড়াশোনা না করিয়ে অন্য কাজে কাটিয়ে দিলেন, ছেলেটার ভবিষ্যৎটা নষ্ট করে দিলেন। আপনি আমানতের খেয়ানত করলেন। সাবধান। বস্তু আমানত। আমি একটা বস্তু আপনার কাছে রেখেছি, বললাম ভাই এই বস্তুটা আপনি রাখেন। আপনি করলেন কি, সেই বস্তুটাকে খারাপ করে দিলেন বা নষ্ট করে দিলেন। বস্তু আমানত, খেয়ানত করেছেন। মাল আমানত, টাকা আমানত। আমি আপনার কাছে কিছু টাকা রাখলাম, আপনি টাকাটাকে খেয়ানত করলেন, উড়িয়ে দিলেন, খেয়ানত করলেন। কথা আমানত। কথা, আমি আপনাকে বললাম ভাই এই কথাগুলো আপনাকে বলছি, আপনি দয়া করে কাউকে কিছু বলবেন না। কথা আমানত। আপনি কথাটাকে অন্যের সঙ্গে বলে দিলেন, আপনি আমানত না রেখে অন্যের সঙ্গে সেটাকে প্রচার করে দিলেন। কথা আমানত। মনে রাখবেন, আমানতের খেয়ানত করলেন। মুনাফিকের 2টো ভাগ। একটা হলো বিশ্বাসগত মুনাফিক, একটা হলো কার্যগত মুনাফিক, মানে কাজের দিক থেকে মুনাফিক। কাজের দিক থেকে মুনাফিকের 5টা ভাগ। 1 নাম্বার হলো কি, যে কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওয়াদা করলে খেলাফ করবে, আমানতের খেয়ানত করবে। আর একটা হাত 2টো কি, ভালো করে শুনে নিন মা বোনেরা, বেশি এটা হয়। ঝগড়ার সময় যে ব্যক্তি গালিগালাজ করে, ঝগড়ার সময় যে ব্যক্তি গালিগালাজ করে, ওই ব্যক্তি হলো মুনাফিক, ওই ব্যক্তি মুনাফিক। আর একটা হলো কি, ওই ব্যক্তি মুনাফিক যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দেয়। খবরদার, জীবনে কোনোদিন মিথ্যা সাক্ষী দিতে যাবেন না। মিথ্যা সাক্ষী যদি আপনি দেন, আপনাকে কবর কিন্তু কিয়ামতের মাঠে আপনাকে ছাড়া হবে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা মাথায় রাখুন। আল্লাহ ছাড় দেয়,
ছেড়ে দেয় না। এজন্য আপনাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, কথাটি মাথায় রাখুন। তাই আল্লাহর নবীর জামানায় আবু জাহাল, যার কথা বলছিলাম এখনি, আবু জাহাল একটা ইতিম বাচ্চার মালিক ছিল। ভালো করে ভাষাটা শুনে নিন, গল্পটা শুনে নিন, এটা না শুনলে ওই আয়াতটা বুঝতে পারবেন না। আবু জাহাল একজন ইতিম বাচ্চার মালিক ছিল। ইতিম বাচ্চার বাপ মা মারা যাওয়ার আগে ওই বাপ আর মা আবু জাহালের কাছে কিছু টাকা পয়সার সম্পদ রেখে দিয়েছিল। তারা মারা যাওয়ার আগে বলেছিল, ভাই আবু জাহাল, আমরা যদি মারা যাই আমাদের এই সম্পদগুলো, আমাদের এই কলিজার টুকরা বাচ্চা, এই বাচ্চাটাকে তুমি দিও। আবু জাহালকে দিয়ে গেছে। আবু জাহাল ছিল একটা ইতিম বাচ্চা, আমানত ছিল কিছু সম্পদ। তো সেই ইতিম বাচ্চাটা একদিন আবু জাহালের কাছে এসে বলছে, বড় হয়ে বলছে, চাচা আমি তো শুনেছি আমার বাপ মা মারা যাওয়ার আগে আপনার কাছে কিছু অর্থ দিয়ে গিয়েছিল, তা আপনি দয়া করে আমাকে সেই টাকাগুলো ফেরত দিন। তখন আবু জাহাল পুরোপুরি উড়িয়ে দিল, কে বলেছে টাকা দিয়েছে তোমার বাপ? সব বাজে কথা, মিথ্যা কথা, উড়িয়ে দিল। ছেলেটি কাঁদতে কাঁদতে নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আমার আব্বা মা মারা যাওয়ার আগে আবু জাহালের কাছে কিছু সম্পদ রেখেছিল, আজ আমি বড় হয়েছি, আবু জাহাল আমাকে উড়িয়ে দিচ্ছে। এক নম্বর ঘটনা। আর একটা ঘটনার সঙ্গে আছে, আবু সুফিয়ান নাম শুনেছেন আপনারা? বক্তাদের কাছ থেকে শুনেছেন আবু সুফিয়ান? তো আবু সুফিয়ান বলে একজন ব্যক্তি ছিল, সে করেছে কি, একটা উট জবে করেছে। উট, ঘটনাটা শুনে নিন। উট জবে করেছে। তা উট জবে করার পর একটা গরিব মানুষ 3 দিন ঠিক মতো খেতে পায়নি। আবু সুফিয়ানের গেটের কাছে এসে উটের গোশত চেয়েছিল। একবার, দুবার, 3বার আবু সুফিয়ান তাড়িয়ে দেয়, আবার বেচারা আসে। অবশেষে আবু সুফিয়ান করেছিল যে একটা লাঠি নিয়ে ওই গরিব ফকিরটার মাথায় মেরেছিল। ওই ব্যক্তিটা কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর দরবারে যায়। তাহলে ওদিকের একটা ঘটনা ছিল কি, আবু জাহালের ঘটনা, এদিকে হলো কার ঘটনা? আবু সুফিয়ানের ঘটনা। ব্যাস, আয়াত নাযিল হয়ে গেল। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী তুমি কি দেখো নাই যারা দ্বীন ইসলামকে মিথ্যা বলে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে ধাক্কা দেয়। এজন্য আপনাদের বলে যাচ্ছি, বাবা জীবনে কোনোদিন এতিমের মাল খাবেন না। বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে। উনি আবার হাজী সাহেব, হাজী বলতেই লজ্জা লাগে ওনাকে। খবরদার এই কারবার করবেন না। কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলুমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা ইতিমের মাল খেয়ে নেয়, ইতিমের মাল যারা ভক্ষণ করে, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি তাদের জন্য সাঈর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। রাগ করো না বাপ, বেকার ভাতার টাকা, রাস্তা বাঁধার টাকা, কারেন্টের পোস্ট অফিসের টাকা, পঞ্চায়েত চালানোর টাকা, গরিবের ঘর বাঁধা টাকা, এতিমের টাকা, জোর জবরদস্তি করে টাকা, মনে রেখো আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। খবরদার জীবনে কোনোদিন এতিমের মাল খেও না। এখানে অনেক মানুষ বসে আছে, এতিমের মাল খেয়ে বসে আছে, ঠিক না বেঠিক? শুনতে খারাপ লাগছে না? মনে রেখো, তোমার গালে দাড়ির দাম থাকবে না, মাথায় টুপির দাম থাকবে না, নামাজ রোজার দাম থাকবে না, যদি তুমি এতিমের মাল খেয়ে নাও। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, মেয়েদেরকে বলে যাচ্ছি, তোমরা তোমাদের ফারাইজি অংশ
ফারাইজি অংশ বাম্মা মরে গেলে ফারাইজি অংশ ভাইদের কাছ থেকে নিয়ে নেবে। কতটা পাবে মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, তোমরা তো জানো না, কোরআনে আছে। ধরুন আমার বাপ মা মারা গেছে, আমি একটা ভাই দুটো বোন, আমার বাপের 10 বিঘা জমি আছে, 10 লাখ টাকা আছে, কে কত পাবে? কোরআন বলছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইনি। আল্লাহ পাক কোরআনে বলেছেন একজন বেটা ছেলে যা পাবে দুটো মেয়ে ছেলে তাই পাবে। আমার বাপ মারা গেছে, মা মারা গেছে, আমি একটা ভাই বেঁচে আছি, দুটো বোন বেঁচে আছে, কে কত পাবো শুনে নিন আজকের আপনারা। আমি একা পাবো 5 লাখ টাকা, 5 বিঘে জমি, আর আমার দুটো বোন পাবে আড়াই 5 বিঘে জমি, আড়াই 5 লাখ টাকা। যদি না দিয়েছো কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে ধরবে। আর যদি বোন ভাইকে মাফ করে দেয় সেটা আলাদা জিনিস, মাফ যদি না করে দিতেই হবে। অনেক ভাই আছে এখানে বোনের সম্পত্তি আদায় করেননি, বোনের হক দেয়নি, উনি আবার নামাজ রোজা করেন, উনি ধর্মের বাণী করেন, অনেক কিছু করেন। এত সহজ জিনিস নয়, মনে রাখবেন আল্লাহর হক, বান্দার হক, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। আল্লাহর হক, বান্দার হক, এই দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। আল্লাহর হকটা কি? আপনি নামাজ না পড়েননি, রোজা রাখেননি, কিয়ামতের মাঠে আল্লাহ ইচ্ছা করলে আপনার নামাজ রোজাটা মাফ করতে পারেন, ঠিক না বেঠিক? কিন্তু বান্দার হক যদি মেরেছেন আপনাকে ছাড়া হবে না। পুরুষদের 10টা দিক আছে, পুরুষদের 10টা দিক আছে। এই 10টা দিক যদি ঠিক থাকে ওই পুরুষ জান্নাতি জান্নাতি জান্নাতি। কটা দিক বলবো? 10টা দিক কি কি শুনে নিন আজকে। নিজেই বাড়ি থেকে বলে দেবেন, নিজেই সার্টিফিকেট নিজে দিতে পারবেন। 1 নাম্বার, পুরুষ তোমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে স্বামী হিসাবে তুমি কতটা ভালো। কি হিসাবে? স্বামী হিসাবে কতটা ভালো, স্ত্রীর হকটা আদায় করেছো কিনা বলো। স্ত্রীকে যে শিক্ষাগুলো নবীজি দিতে বলেছেন তুমি সেই শিক্ষাগুলো স্ত্রীকে দিয়েছো কিনা। নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম জীবনে 17টা শিক্ষা দান করিও। তা কটা বউকে শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে হাত জোড় করে বলছি একটু শুনে যান অন্তত। 1 নাম্বার হলো নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে 1 নাম্বার শিক্ষা দেবে আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল নষ্ট করবে, রাগ করো না। 2 নাম্বার হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। ও নিজে পান তেরেঙ্গা খৈনি গুটকা খেয়ে কোন দিকে থুতু ফেলে নিজের জ্ঞান নেই, ওর স্ত্রীকে বলবে কি করে। 3 নাম্বার হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা ফিরবেন না। 4 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় বাথরুমে গোসলখানায় তারা যেন কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি বলেন বাবা, চুড়ি
হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে, এক হাতে একটা চুড়ি পরতে হবে। ও মা বোনেরা ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে বলবে ওরা যেন এক হাতে একটা চুড়ি পরে, এক হাতে দুটো চুড়ি পরা নিষেধ। কেন? আল্লাহর নবী বললেন, তোমার স্ত্রীর চুড়ি ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন এটাকে, কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে, দুটো বালিশ যেন তারা ব্যবহার না করে। স্বামী একটা বালিশ, স্ত্রী একটা বালিশ, খবরদার আলাদা বালিশে মাথা রেখে ঘুমায়ও না। নবীজি বললেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে স্বামী স্ত্রী মাথা রেখে ঘুমাবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক বাবাজি আছে মুরব্বি মনে মনে ভাবছে, ওরে মারু 20 বছর আগে এই ওয়াজটা কেন শুনলাম না, তোর চাচি আর শুতে নেয় না। এই পাশে বসিয়েছেন ওদের, হায় হায় হায়, ওদের এই পাশে বসায় আবার কেউ, যা ভুল করেছেন করেছেন, এর মাঝখানে বড় দিয়ে দেবেন। শুধু তাই নয়, এসব ওয়াজগুলো শুনে যান, বাড়ি থেকে ভাববেন আমি জানি, বুঝে নিয়েছি, আমার অভিজ্ঞতা হয়ে গেছে বাপ। 1994 সাল থেকে ওয়াজ করছি, একদিন নয়, 30 বছর জলসা জীবনের অভিজ্ঞতা। প্যান্ডেলে এলে বসে যাই, বুঝলে মোটামুটি অনুমান করতে পারি যে এরা কি চায় না চায়, বুঝতে অসুবিধা নেই। চলুন একটু এগিয়ে যাচ্ছি। এরপরে বলা হলো, এই মেয়েদের একটা অভ্যাস কি জানেন? মেয়েদের একটা অভ্যাস হলো, রাগ করবেন না, নারী জাতির শত্রু হলো দুটো, এক নাম্বার সতী, 2 নাম্বার ননদ। ননদ সতীন কিরকম শত্রু জানেন? এই মা বোনেরা ভালো করে শুনে নাও, রাগ করো না। আজকে তোমরা জলসা শুনতে এসেছো, 60 বছরের জলসা শুনতে বসেছো, বাড়িতে গিয়ে ভাববে 60 বছরে এই কথাগুলো শুনেছি কিনা, বাড়িতে গিয়ে ভাববে। নারী জাতির শত্রু হলো দুটো, এক নাম্বার সতীন, 2 নাম্বার ননদ। কিরকম নারী জাতির শত্রু সতীন শুনুন। স্বামী যদি বৈধভাবে একটা বিয়ে করে, স্বামীর বৈধ সম্পর্ককে স্ত্রী মেনে নেয় না। স্বামী যদি আরেকটা বিয়ে করে হালাল ভাবে, বউ মেনে নেবে না, ভালো কথা। স্বামীর ভাগ কাউকে দেয় না, ভালো কথা। স্বামীর বৈধ সম্পর্ক মেনে নেয় না, আর অবৈধ ইনকামটা ভালো করে হাঁসের মতো গেলে, ঠিক না বেঠি? স্বামী হারাম ইনকাম করে এনে দিচ্ছে, বউ খাচ্ছে, হারাম ইনকামটা খাচ্ছে, আর বৈধ সম্পর্ক মেনে নিতে পারে না। মনে রেখো বোনেরা, মনে রেখো বোনেরা, কবরে একদিন শুতে হবে। নারী জাতির সতীন কিরকম শত্রু দেখুন। স্বামী মরে যায়, যাক, সতীন তো বিধবা হলো, বুঝতে পারেনি না? স্বামী মরে যায়, যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে, বাস্তব বলছি। নারী জাতির আর একটা অভ্যাস শুনুন, রাগ করবেন না। নারী জাতির আর একটা অভ্যাস কি? একদম বাস্তব কথা, এই শিক্ষাগুলো মেয়েদেরকে দেবেন। আল্লাহর নবী যেদিন মা ফাতেমাকে আলীর সঙ্গে বিয়ে দিলেন, ফাতেমাকে যেদিন আলীর বাড়িতে পাঠিয়েছিলেন, সেই দিন নবীজি ফাতেমাকে কি কি দিয়েছিলেন আর কি কি বলেছিলেন, আর আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, কি কি দিয়েছেন আর কি কি বলেছেন, একটু শুনে নিন। আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, কি কি দিয়েছেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে অনেক কিছু দিয়েছেন, দান সাজ ইত্যাদি ইত্যাদি। আর নবীজি কি দিয়েছিলেন মা ফাতেমাকে? ভালো করে শুনে নিন, মা বোনেরা ভালো করে শুনে নিন। মা ফাতেমাকে নবীজি দিয়েছিলেন 2টো জামা, কটা? আর আপনি তো দিয়েছেন 40টা শাড়ি।
তুমি আবার নবীর ভক্ত বলো না, লজ্জা লাগে। মা ফাতেমাকে দুটো জামা দিয়েছিলেন, একটা খেজুর পাতার চাটাই দিয়েছিলেন, একটা জাঁতা দিয়েছিলেন, একটা পানির কলসি দিয়েছিলেন, একটা কম্বল দিয়েছিলেন, একটি মাত্র চামড়ার বালিশ দিয়েছিলেন। আর আপনি কি দিয়েছেন? মা ফাতেমাকে যেদিন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, নবীজি কি বলে পাঠিয়েছেন? আর আপনি আপনার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন, কি বলে পাঠিয়েছেন? পার্থক্যটা শুনুন। যেদিন বিয়ে হলো মেয়ে, বিকেল বেলা সব গাড়ি চলে গেছে, একটা গাড়ি ফুল ছাড়া গাড়ি পড়ে আছে। ফুল ছাড়া গাড়ি কেন বললাম? পরের গাড়ি যখন গ্রামে ঢোকে দেখবেন বাচ্চা বাচ্চা ছেলেরা ফুলগুলো ছেড়ে ফেলে। ফুল ছাড়া গাড়ি বললাম, রাগ করবেন না। আপনি আপনার মেয়েকে যখন বিদায় দিচ্ছেন, মেয়েটা আপনার স্ত্রীকে, মেয়েটা তার মার গলা জড়িয়ে কাঁদছে, ঠিক না বেটি? মেয়েটা তার ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে, অবশেষে বাপের গলা জড়িয়ে কাঁদছে। বাপ মেয়েটাকে কি বলে সান্ত্বনা দিচ্ছে শুনবেন? শুনুন। আর নবী কি বলেছেন? আপনি কি বলেছেন মেয়েকে? কাঁদিস নি মা, কাঁদিস নি, কাল সকাল সকাল আমরা যাচ্ছি। তুই সকালবেলা গিয়ে কি করবি? তুই সকালবেলা গিয়ে কি করবি? তুই তো খেয়ে চলে আসবি। একদম বাস্তব। কাঁদিস নি মা, কাঁদিস না, আমরা কাল সকাল সকাল যাচ্ছি। আর নবীজি কি বললেন? এই মা বোনেরা ভালো করে শুনে নাও। নবীজি কি বললেন ফাতেমাকে? মা ফাতেমা যেদিন স্বামীর ঘরে যাচ্ছিলেন, সেই দিন নবীকে বলছেন, আব্বা জান, আজ আমি স্বামীর ঘরে যাচ্ছি, জীবনের প্রথম, কেমন ভাবে চলবো আপনি একটু বলে দিন। আল্লাহর নবী বললেন, ফাতেমা, আজ তোমার মা খাদিজা পৃথিবীতে বেঁচে নাই। আমি বাপ হয়ে তোমাকে কি বলবো মা, শোনো। তবে আমি বাপ হয়ে একটা কথা তোমাকে বলছি, যতদিন বেঁচে থাকবে স্বামীর ঘরে, জীবনে কোনোদিন আলীকে কষ্ট দিও না। মনে রেখো, হকের উপরে আলী যদি নারাজ থাকে, হকের উপরে তোমার স্বামী আলী যদি নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমার স্বামী আলী যদি খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যাবে। তবে মা ফাতেমা শুনে নাও, একটা কথা তোমাকে আজকে বলছি, শুনে নাও। যতদিন বাঁচবে আলীর এক ডাকে সাড়া দেবে, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তার মানে কি? এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। আম্মা জান ফাতেমা যতদিন বেঁচে ছিলেন, শুনে নিন, শুনে নিন, আম্মা জান ফাতেমা যতদিন বেঁচে ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ডাকে সাড়া দিতেন। আলী কোনদিন দ্বিতীয়বার ফাতেমা ফাতেমা বলে ডাকেনি, একবার ডেকেছেন, সাড়া দিয়েছেন। একদিনের একটা ছোট্ট ঘটনা শুনে নিন। গভীর রাত হয়ে গেছে, নবীজির দরবার থেকে আসতে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে এসেছেন, অনেক রাত হয়ে গেছে। এসে ফাতেমা বলে একবার ডেকেছে, লাব্বাইক বলে দরজাখানা খুলে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ফাতেমা, আমি জানি তুমি নবীর কন্যা, তোমার সম্মান অনেক বেশি, তবে আমার জন্য তোমাকে জেগে থাকতে হবে না। তুমি খেয়ে খাওয়া দাওয়া করে হাসান হুসাইনকে খাইয়ে তোমরা তিনজনে খেয়ে ঘুমিয়ে পড়বে, আমি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। মা ফাতেমা কি বলেছিলেন শুনে নিন। মা ফাতেমা সেই দিন বলেছিলেন, এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। কি বললো? কি বললো বলুন? মায়ের কি? এটা আমার মায়ের স্বভাব আর বাপের অর্ডার। অনেক তো বাপ বসে আছেন এখানে, অনেক বাপ বসে আছেন এখানে। নবীও তো বাপ, আপনিও বাপ। বলে ফাতেমা একটু খুলে বলো তো দেখি মায়ের স্বভাবটা কি বলো। বলে মায়ের স্বভাবটা হলো, শুনলে অবাক হয়ে যাবেন। বলে কি? বলছে আমরা হলাম 7 ভাই বোন, 3টে ভাইকে আল্লাহ বাল্যকালে ডেকে নিয়েছে, 4টে বোন আমরা, বড় বোনটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি হলাম ছোট মেয়ে ফাতেমা।
আমি আমার মা খাদিজাকে দেখেছি, আমার আম্মা জান করতেন কি, প্রতিদিন আমাদেরকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার আম্মা জান আব্বা জানের জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতেন। যতক্ষণ পর্যন্ত আব্বা জান বাড়ি না আসতেন ততক্ষণ পর্যন্ত আম্মা জান করতেন কি, ওই দরজা খানা লাগিয়ে আল্লাহ আল্লাহর জিকির করতেন। আব্বা জান যখন একবার খাদিজা বলে ডাকতেন, লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ বলে দরজাটা খুলে দিতেন। আমি আমার মায়ের থেকে এই স্বভাবটা শিখে নিয়েছি। এই জন্য বললাম, পেটে ধরলে মা হওয়া যায় না, আর জন্ম দিলে বাপ হওয়া যায় না। মা বোনেরা অনেক আনন্দ করছিল। শুধু তাই নয়, 2 নাম্বারটা কি বলো, বাপের অর্ডারটা কি? বলে বাপের অর্ডার হলো, আমার আব্বা জান যেদিন আপনার বাড়িতে আসি সেই দিন আব্বা জান আমাকে বলে দিলেন, আপনার নাম ধরে বললেন, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তা আমি মরণ পর্যন্ত আশা করে থাকবো, জীবনে কোনোদিন আপনাকে ফতেমা ফতেমা 2 বার যেন ডাকতে না হয়, মরণ পর্যন্ত যেন এক ডাকে সাড়া দিয়ে যেতে পারি। এই হলো নবীর কন্যা, নবীর জামাই। আর আপনার মেয়ে জামাই মনে রাখবেন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালা ওই মেয়ের কপালে। এই জন্য মেয়ের মাদের বেশি চালাকি করা উচিত নয়। এই মেয়ের মায়েরা, মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠাবে, মেয়ের বাড়ি যখন যাবে, সর্বপ্রথম মেয়ের শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করবে। এটা হলো আদর্শবান মেয়ের বাম্মার পরিচয়। আর আপনারা কি করেন? গেইমনি মেয়ের ঘরের কথা ঢুকে বলেন। মেয়ের শ্বশুর শাশুড়ি কি ভাবে জানেন? ওই এসছে কানে কামড়াতে। আপনি ভালো কথা বললেও সন্দেহ হবে, খারাপ কথা বললেও সন্দেহ হবে। আর আপনি প্রথম চটকায় যদি বেন বিয়াই বলেন তো নাকি, বেন বিয়াইয়ের সঙ্গে যদি কথা বলেন, ভালো মন্দ জিজ্ঞাসা করে মেয়ের ঘরে কি যা পারে করেন, অতটা সন্দেহ করবে না। আফসোস, এত সহজ আপনি ভাবলেন। বাস্তব কথা বলছি। আর একটা কথা বলে যাচ্ছি, শুনে নিন। জান্নাতি মেয়ে আর জাহান্নামী মেয়ে, অসুবিধা হচ্ছে আপনাদের না? জান্নাতি মেয়ে আর জাহান্নামী মেয়ে, সূরাটা তাফসীর করতে দিন। জান্নাতি মেয়ের পরিচয় আর জাহান্নামী মেয়ের পরিচয়। আজ এই কথাগুলো তুলে ধরছি। মা বোনেরা যারা বসে আছেন, নিজের বিবেককে প্রশ্ন করুন আর এই কথাগুলো শুনুন। শুনি নিজেই বলতে পারবেন আল্লাহ আমাকে জাহান্নামে দেবে না জান্নাতে দেবে। নিজেই বিচার করুন। আল্লাহর নবীর কাছে একদিন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জান্নাতি নারীর পরিচয় একটু দিন আর জাহান্নামী নারীদের পরিচয় একটু বলুন। আল্লাহর নবী বললেন, ওই নারী হলো জান্নাতি, ওই নারী হলো জাহান্নামী। আচ্ছা, আগে কোনটা শুনবেন, জাহান্নামী না জান্নাতি? আগে জান্নাতি? ও বাবা, আগে জাহান্নামীটাই হোক না, অসুবিধা হচ্ছে? জাহান্নামী নারীর পরিচয় কি? আল্লাহর নবী বললেন, ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। কি দিয়ে? অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, নিজের গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের রং কালো। নিজে বড় লোক ঘরের মেয়ে, স্বামী হলো গরিব ঘরের ছেলে। নিজে হলো অনেক শিক্ষিতা, স্বামী লেখাপড়া কম জানে, স্বামীকে ভক্তি শ্রদ্ধা করে না। স্বামীর সঙ্গে যখন কথা বলে তখন কিভাবে জানেন? মেজাজ দিয়ে কথা বলে। দেখতে পারোনি, খেতে পারোনি, এই ধরনের কথাবার্তা স্বামীর সঙ্গে যখন বলে। আর পাড়ার দুটো ইয়াং ছেলে এসছে,
পাড়ার দুটো যুবক ছেলে এসে বলছে, ও ভাবি ভালো আছো? তখন ভাবি বলছে, হ্যাঁ ভাই খুব ভালো, তোমরা ভালো? তখন যুবক ছেলে দুটো বলছে, ভাবি তোমার গলার আওয়াজটা কি মিষ্টি। তখন ভাবি বলছে, যা তোমার ভাই 20 বছরে আমার চিনতে পারলো না, তোমরাই আমার চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছর তো স্বামী তোকে চিনতে পারলো না, এই দুটো যুবক ছেলে 5 মিনিটে তোকে চিনে ফেলেছে। আল্লাহর নবীর কাছে একদিন নারী জাতিরা এসেছেন। প্রত্যেকটার হাদিস আছে গো বাপ, এই হাসির ছলে গভীর রাতে বলছি বলে খারাপ ভাববেন না। আল্লাহর নবীর কাছে একজন নারী জাতিরা এসেছেন। নবীর কাছে একদিন নারী জাতিরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করব বলুন? আল্লাহর নবী বললেন, পৃথিবীতে তোমরা একজন ব্যক্তিকে বেশি ভয় করবে, ওটা হলো তোমাদের দেবর। কি বললাম? আচ্ছা দেবর কোনটাকে বলে? স্বামীর উপরেরটা না পরেরটা? নিচেরটা। আল্লাহর নবী বলেছেন, তোমরা মৃত্যুকে যতটা ভয় করো, দেবরকে তার থেকে বেশি ভয় করবে। এত সহজ জিনিস ভাবলেন ধর্মটাকে। আর একটু এগিয়ে যাচ্ছি মায়েরা, জাহান্নামী নারীর পরিচয় 1 নাম্বার কি? খবরদার মা বোনেদের বলে যাচ্ছি, স্বামীর সঙ্গে যখন কথা বলবেন, ভদ্র ভাষায় মিষ্টি হেসে মিষ্টি সুরে ভদ্র ভাষায় কথা বলবেন, কর্কশ ভাষায় মেজাজ দিয়ে কথা বলবেন না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, একজন পুরুষের 4 জন খুশি করলে জান্নাতি। একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি। 1 নাম্বার পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার হলো পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর কথা মতো জীবন যাপন করো। নবী যেভাবে খেয়েছেন সেইভাবে খাও, নবী যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে ঘুমাও, নবী যেভাবে ব্যবসা করেছেন সেইভাবে ব্যবসা করো, নবী যেভাবে স্ত্রীদের সঙ্গে আচার আচরণ করতে বলেছে তুমি সেইভাবে স্ত্রীদের সঙ্গে আচার আচরণ করো। আর 3 নাম্বার হলো পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার হলো পুরুষ, তুমি তোমার অভাগিনী মাকে হকের উপরে খুশি রাখো। আর একজন মেয়ে ছেলের 3 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার মা বোন, ও মায়েরা বোনেরা, 1 নাম্বার আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, আল্লাহর কথা মতো জীবন যাপন করুন। কোরআনে যেভাবে পর্দার কথা বলা হয়েছে সেইভাবে পর্দাগুলো করার চেষ্টা করুন। নবীজির কথা মতো জীবন যাপন করুন মা বোন। নবীজি যেভাবে পর্দা করতে বলেছে সেইগুলো তুমি পরিধান করো। মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। করকম 5 রকম পোশাক পরা মা বোনেদের হারাম। মায়েরা বোনেরা শুনে নিন। 1 নাম্বার হলো মহিলাদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা গায়ের সঙ্গে চাপতে থাকে, ওকে কি বলে? টাইট ফিট পোশাক। এই পোশাক পরা হারাম মেয়েদের। যদি এই পোশাক পরে ফেলো তাহলে ওর উপরে কাপড় বা চাদর দিয়ে ঢেকে নিতে হবে। 2 নাম্বার মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। অনেক পুরুষ আছে দেখবেন তার 16 বছরের মেয়েকে ঈদের সময় জামা কিনে দিয়েছে মুশারির থেকেও খারাপ। তুমি বাপ, তোমাকে বাপ বলতে ঘৃণা লাগে। কিয়ামতের মাঠে তোমার মতো বাপকে জাহান্নামায় দেওয়া হবে, মনে রেখো। 3 নাম্বার নবীজি মেয়েদের 3 নাম্বার পোশাক পরা হারাম কি? বিপরীত ধর্মের মতো। তুমি যে মুসলিম ধর্মের মেয়ে, অন্য ধর্মের পোশাক তোমার জন্য পোশাক পরা, ওই পোশাকটা পরা হলো হারাম। তোমার ধর্মের পোশাক শাড়ি সায়া ব্লাউজ, শুধু তাই নয় তোমার ধর্মের পোশাক হলো কি? সালোয়ার কামিজ। তোমার ধর্মের পোশাক হলো বোরকা নিকাব হিজাব। তুমি অন্য ধর্মের পোশাকটা পরিধান করতে যাও না বোন। 4 নাম্বার হলো মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গের মতো। বিপরীত লিঙ্গের মতো অর্থাৎ কোন মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না, হারাম হারাম হারাম। কোন বেটা ছেলে মেয়ে ছেলের বেশ ধরতে পারবে না, হারাম হারাম। আচ্ছা এখানে দেখবেন আমি বেটা ছেলে মেয়ে ছেলের মানে বেশ ধরে কেমন বলবো? এই দেখেন আমার মা বোনরা দেখবেন 2 হাতে চুড়ি পরে, ঠিক না ঠিক?
অনেক যুবক ছেলে আছে দেখবেন এক হাতে বালা পরে বসে আছে। আমার মা বোনরা দুই কানে দুল পরে, অনেক ছেলে দেখবেন এক কানে দুল পরে, ঠিক না বেটি? মা বোনেরা গলায় হার পরে, সৌন্দর্য হবার জন্য আল্লাহ ওদের অনেক জিনিস দিয়েছে। অনেক যুবক ছেলের গলায় দেখবেন সোনার হার পরে আছে। মনে রেখো বোন ও যুবক ভাইয়েরা, শুনে রেখে দাও, আমারে ভুল বুঝো না, ভুলে একবার এনে ফেলেছো, কিছু করার নাই, কথাগুলো শুনতে হবে। এবার কটা হলো? চারটে। 5 নাম্বার, ওই পোশাকটা পরা হলো হারাম, যে পোশাকটা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে, বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে এমন পোশাক পরা মেয়েদের হারাম। আল্লাহর নবী বলেছেন, কোন মেয়ে ছেলে যখন পারফিউম মেখে যখন বাইরে বেরোয়, ওই নারী হলো জাহান্নামী, শয়তান ওই নারীর পিছু নেয়। আল্লাহর নবী বলেছেন, এই মেয়ে ছেলেরা, তোমরা তোমাদের রূপটা স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করো না, হারাম। আর আমার মা বোনরা দেখবেন, স্বামীর সামনে যখন থাকে ওদের পোশাকের কোনো পরিপাটি নেই, বাইরে যখন বেরোয় বাপরে বাপ, ফেস ওয়াশ করে, ল্যাকমি, লোটাস, পন্ডস, ফেস ওয়াশ এইসব করে। আমি এজন্য বলি, রাগ করবেন না, এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে সেদিন বলছিলাম, বলে ছেলে আর মেয়ের পার্থক্য কি জানিস? তা মেয়েরা বলছে, স্যার কি পার্থক্য বলুন। ওরা জানে স্যার এমন কিছু কথা বলবে মানে কলজে আঘাত লাগবে। তা বলছে স্যার বলুন। তা আমি বললাম, ছেলে আর মেয়ের পার্থক্য কি জানিস? বলছে কিরকম স্যার? আমি বললাম, ছেলেরা মুখ ধুলে ফ্রেশ, ছেলেরা মুখ ধুলে ফ্রেশ, পরিষ্কার লাগে, ছেলেরা মুখ ধুলে ফ্রেশ, মেয়েরা মুখ ধুলে সব শেষ, তার মানে মেকআপ করা। এই মা বোনরা, মেকআপ তোমাদের করতে হবে না, ফেস ওয়াশ তোমাদের মাখতে হবে না, ল্যাকমি লাগবে না, লোটাস লাগবে না। আল্লাহর নবীর হাদিসটা একটু মেনে চলো। কোন নারী যদি প্রতিদিন কোন নারী যদি ফজরের নামাজের জন্য ওযু করে, ফজরের নামাজের জন্য যদি কোন নারী পুরুষ ওযু করে, আল্লাহ পাক তাদের মুখ থেকে নূর চমকে দেবে। এ বোকারা এসব না করে খালি ল্যাকমি লোটাস করছে, অসুবিধা হচ্ছে না? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা আর কয়েক মিনিট একটু সময় দিতে পারবেন? হ্যাঁ, হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে, কিন্তু না বাবা, আমি বাস্তবটাই বলছি, বাস্তব কথাটাই তুলে ধরলাম আপনাদের কাছে। আর ফজর হতে মাত্র বেশি বাকি নেই, মাত্র 1.5 ঘন্টা পরে ফজর হয়ে যাবে। আমার পরে আল্লাহর ওলির সন্তান তিনি এখনই আসবেন, এখনই আসবেন, আর কয়েক মিনিটের মধ্যে। একটু ধৈর্যের পরিচয় দিন। তাই আল্লাহ বললেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তারা ওই সময় নবী তুমি দেখো নাই, তারা দ্বীন ইসলামকে মিথ্যা বলে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদের খানায় উৎসাহিত দেয় না। এরপরে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীরা হলো জাহান্নামী, যারা নামাজ আদায় করে না। রাগ করবেন না, নামাজীদের প্রতি জাহান্নামী। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে উদাসীন, এই পড়ছি ওই পড়ছি এই করে করে সময় কাটিয়ে দেয়। এরপরে আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা জানি লোক দেখানো নামাজ পড়ে। আর ওয়ায়ামনাউনাল মাউন, যারা কি করে জানেন, প্রয়োজনীয় জিনিস থেকে মানুষকে বাধা দান করে। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, স্বামীদের দায়িত্ব কি? আপনি আপনার দায়িত্বটা পালন করুন। নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষাগুলো দিও। তার মধ্যে একটা হলো কি, নামাজের শিক্ষা দিও। অনেক স্বামীরা আছে নামাজ পড়ে না, বউকে বলবে কি করে?
নামাজের শিক্ষা দিও। এরপরে নবীজি বললেন স্ত্রীকে এই শিক্ষা দেবে, হালাল খাবার খাওয়ার শিক্ষা দেবে। স্ত্রী যেন হারাম খাবার যেন না খায় আর আপনাকে না খাওয়ায়। আপনি নিজেই তো হারাম ইনকাম করেছেন।